আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে একজন আত্মীয়ের বাসায় যাব, যার কারণে রেডি হয়ে সকালবেলায় বের হয়ে গেছি। তো গ্রাম তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। গ্রামের সবুজ ঘেরা গাছ পাতা সবকিছুই কিন্তু খুবই ভালো লাগে। ঢাকা শহরে যে অক্সিজেনটা আমরা না পাই, কিন্তু গ্রামে কিন্তু সেই অক্সিজেনটা পরিপূর্ণ থাকে, মানে কোনো কিছুর কমতি নেই। যেখানে তাকাই সেখানে হচ্ছে সবুজ শ্যামল আর পুকুর মাঠ সবকিছু দেখা যায়। আর গ্রামের মানুষরা কিন্তু অনেক পরিশ্রমী হয়, কঠোর পরিশ্রম হয়, তাদের ভিতরে কোনো স্পেস থাকে না, তারা সহজ সরল হয়, তারা কোনো কিছু বুঝেও না অতটা, ঢাকা শহরের মানুষের মতন এতটা চালাকও না। তো দেখো এখানে কিন্তু সবই কলা গাছের বাগান আর অনেক ক্ষেত। আর আমাদের আত্মীয়ের বাড়িতে যেতে একটু দূর হয়, মানে আমাদের বাড়ি একবারে ক্ষেতের ভিতর দিয়ে যেতে হয়। তো দেখো এই যে একটা খাল, গ্রামে বলে এটাকে খাল, মানে প্রশস্ত কম থাকে পানিও কম থাকে, এগুলোকে খাল বলে। তো এখান থেকে চলে যাইতেছি আর দেখো কত ধরনের গাছ লাগানো। এই যে এখানে কিন্তু আম বাগান, অনেকগুলা চারা লাগাইছে, এগুলা কিন্তু কলপ লাগানো চারা, এগুলো আম গাছ। তো এই আমগুলা ধরলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, এখানে পুরো আমের বাগান। তো গ্রামের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যা ঢাকায় থাকলে এগুলো মিস করি। আর গ্রামের অক্সিজেনটা মিস করি ঢাকায় থাকলে। ঢাকায় তো এখন অক্সিজেন পাওয়া যায় না, বেশিরভাগই কার্বন ডাই অক্সাইডে ঢাকা শহর ভরে গেছে, কারণ ঢাকা শহরে তো যানবাহনের কালো ধোঁয়াগুলা পুরো সব অক্সিজেনগুলো নষ্ট করে ফেলছে। তো এই যে এখানে হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেতগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু বুঝবাই যে এখানে যে কাটা, বুঝবো না যেটা কি হয়েছে, এখান থেকে মাটি কেটে কেটে মানুষের বাড়ি বানাইছে, যার কারণে এখান থেকে মাটি কেটে কেটে নিয়ে গেছে। তো হয়, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে নিত্য নতুন এমন ভালো ব্লগ নিয়ে কিন্তু আমি চলে আসবো। আর সব ধরনের টিপস পাবে আমার চ্যানেলের মধ্যে। তো দেখো এই যে এখান থেকে চলে যাইতেছি, প্রায় 10 মিনিট লাগতেছে এখান থেকে যেতে। তো পাশে কিন্তু খাল, একটার পর একটা কিন্তু খাল দেখা যাইতেছে, আবার একটা নৌকা বেঁধে রাখছে। তো এখন তো এইসব খালে আর নৌকা লাগানো, আগে এখানে অনেক পানি ছিল, যার কারণে নৌকা দিয়ে যাতায়াত করতে হতো। আর আগে কিন্তু গ্রামে কোনো যানবাহন ছিল না, এই নৌকাটাই কিন্তু প্রধান যানবাহন ছিল। এই নৌকা দিয়েই কিন্তু মানুষের দিক থেকে যাইতো, বাজার করতো। তো দেখো এখানে কত ধরনের গাছপালা আছে। আমি এই ভিডিওগুলো করতেছি আর সামনে যে আমার ভাই চলে যাইতেছে, তো সবকিছু দেখাইতেছে কোন জায়গায় কি আছে আর কোন জায়গার কি নাম, কারণ এখানে আমি প্রথম আসছি। তো হেঁটে যাইতেছি মেঠো পথ দিয়ে। তো আরেকটা কথা বলবো, আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।